সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কবরের আযাবের মতো এত কঠিন আমি কিছুই দেখি নাই রে, কিছু দেখি নাই। আল্লাহর হাবিব বলেন কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর এমন একটা জায়গা, যেই জায়গায় গেলে আর ফিরে আসা যায় না। আমার নবী আপনার নবী বলেন কবরের ভিতরে গেলে সব চাইতে আযাব দিবে এক প্রকার মানুষ, যার আমলের মধ্যে নামাজ থাকবে না, নামাজের ব্যাপারে যারা উদাসীন। ও শম্ভুপুর বাক্কার মাতার বাবা, নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে আমার নবী বলেন বেনামাজের জন্য কবরে 3টা শাস্তি অবধারিত। আল্লাহু আকবার কয় না রে? বেনামাজের জন্য 3টা শাস্তি অবধারিত। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, কবরের ভিতরে 3টা আযাব কি কি আযাব হবে? আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে রেহাই পাবে না, 3টা আযাব অবধারিত। বন্ধুরা রে আমার, ও শম্ভুপুরের বাবা, ও ভৈরবের বাবা, নবী আমার 1 নম্বর আযাব কইলেন, কই নামাজ না পড়লে কবরে 3টা শাস্তি হবে বেনামাজির। এর মধ্যে 1 নম্বর আযাব হলো কবরের ডান পাশের মাটিগুলা পৃথিবীর এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলা আর এক প্রান্তে চলে যাবে। যুবক পোলাপান, আল্লাহর হাবিব বলেছেন যারা যৌবনকালে বেশি ইবাদত করবে আমার আল্লাহ এদেরকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এই মুহূর্তে নামাজটা বড় দামি। মুরব্বী হয়ে গেলে দাঁড়াইতে পারবা না, কোমরটা সোজা করতে পারবা না, আঙ্গুলগুলা বিছাইতে পারবা না, কোমরে ব্যথা নিয়ে চাইলেও পারবেন না। এই জন্য যৌবনকালে যদি ইচ্ছে মতো আল্লাহরে ডাকতে পারেন, আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে আপনাদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করে দিবে। এ যুবক, এখনো সময় আছে। এই চোখ দিয়ে আমার আল্লাহরে দেখার সুযোগ আছে, এই চোখ দিয়ে স্বপ্নে আমার নবীরে দেখার সুযোগ আছে, এই জবান দিয়ে নবীর স্লোগান দেওয়ার সুযোগ আছে, এই কান দিয়ে নবীর স্লোগান শোনার ক্ষমতা আছে। এ বন্ধু, সময় থাকতে কানকে কাজে লাগাও, সময় থাকতে জবানকে কাজে লাগাও, সময় থাকতে চোখটারে কাজে লাগাও, সময় থাকতে হাতটারে কাজে লাগাও, সময় থাকতে পা দুইটাকে কাজে লাগাও, সময় থাকতে অন্তরটাকে স্থির করে নাও। পা গুলা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। কেউ আছে ইমান হারা মানুষ, আজরাইলে দেখলে পায়খানা করে বিছনা বাসাইয়া দিব, একেবারে চোখগুলো উল্টাইয়া দিব। আজকে দেখলাম ইউটিউবে একটা বক্তা ওয়াজ করতেছে, হঠাৎ করে এই ভাবগুন পরে দেখলাম মানুষটা আস্তে করে মৃত্যুর কোলে পড়ে গেছে। যখন হাতটা বাড়ি মারছে বুঝা ফেলাইছি আজরাইল বুঝে